ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বিপদে ফেলছে বাংলাকে। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে মন্তব্য রাজ্যের পঞ্চায়েত সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের। মন্ত্রীর অভিযোগ, ডিভিসি কর্তৃপক্ষ নিজের মতো করে জল ছাড়ছে, আর এতে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বাংলায়। প্রায় যখন ইচ্ছে জল ছেড়ে দিচ্ছে। এরা তো ডিভিসির করা হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে সেটাই ভুলে গেছেন মনে হচ্ছে ডিভিসির অথরিটিরা। ডিভিসি যখন এস্টাবলিশড হয়, মানে ড্যাম করার আগে 1948 সালে, তখনই কারণ ছিল যাতে, মূল উদ্দেশ্য ছিল যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয় উদ্দেশ্য ছিল 391,000 হেক্টর জমি তাতে সেচের ব্যবস্থা হবে, তাও সেটা মূলত রবি শস্যের জন্য। কিন্তু এখন তো মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাচ্ছে। এরা যখন ইচ্ছে জল ছাড়ছে, কিছু বললেই বলছে যে আমাদের নাহলে ব্যারেজ রাখা যাবে না। বৃষ্টি হলে ঝাড়খণ্ডের বৃষ্টিও এখন পশ্চিমবঙ্গের বুক দিয়ে যাবে, এবং তাকে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বারংবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচমন্ত্রী মহাশয়ও বারবার বলছেন যে আমাদের সঙ্গে আলোচনা করে জল ছাড়ার ব্যবস্থা করুন। কিন্তু ওদের অজুহাত হচ্ছে যে বৃষ্টি হলেই যদি তেনুঘাট এবং মাইথন থেকে জল ছাড়ে তাহলে আমাদের জল ছাড়তেই হবে। তাহলে উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে। দামোদর নদে ড্রেজিং করে না কেন্দ্রের বিজেপি সরকার, আর রাজ্যকে জল ছাড়ার ব্যাপারে আগাম কোনো কিছু না জানিয়ে যা মন চাই তাই করছে ডিভিসি। প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের। আমাদের মুখ্য সচিব, আমাদের সেচমন্ত্রী বারংবার কথা বলছেন। আমি আজকের যে পরিস্থিতি দেখলাম, আপনারাও তো দেখেছেন যে কিভাবে যেখানে জল ধারণের জায়গা সেই জায়গায় এখন চর হয়ে গাছগাছালি হয়ে গেছে। এখন এই তো দ্বীপ তৈরি করার জন্য ওটা তৈরি হয়নি। তো যদি নব্যতার যদি না ঠিক থাকে তাহলে মূল উদ্দেশ্যটাই তো ব্যাহত হয়ে গেল। এটা করা হয়েছিল মূলত, আপনি দেখবেন ডিভিসির যদি তথ্য দেখেন, ওদের মূল উদ্দেশ্য, দুটো উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য ছিল যাতে এই ধরনের বন্যা না হয়, বন্যা নিয়ন্ত্রণ করা। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল 391,000 হেক্টর জমিকে সেচের জল দেওয়া। তো এখন বন্যা এরা তৈরি করে দিচ্ছে, এর থেকে দুঃখের কি আছে? আমি দেখলাম, আমার উপলব্ধি যা, এবং আমরা যতটুকু শিক্ষা লাভ করেছি আমাদের এই বিষয়ে লেখাপড়া করার সময়, তাতে এটা পরিষ্কার যে চোখের সামনে দেখা যাচ্ছে নব্যতা কমে গেছে নয়, দ্বীপ তৈরি হয়ে গেছে যেখানে জল ধারণের জায়গা। তো এই যদি পরিষ্কার না করে। রবিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উনি কথা বলেন সেচ দপ্তরের আধিকারিকদের সাথে। গতকাল রাত্রি 11টায় দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫,৬৫০ কিউসেক জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজ থেকে। যদিও রবিবার দুপুর 12টা পর্যন্ত সেটা কমে দাঁড়ায় ৭১,৭২৫ কিউসেকের মতো। তবে বৃষ্টির পরিমাণ বাড়লে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হবে বলে সূত্রের খবর। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।